আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন। আজকে আমি ক্যালকুলাস 2 এর মেজর এবং নন মেজরের শুধুমাত্র কোন কোন অধ্যায়গুলো করলেই ক্লাস পাওয়া যায় আমরা সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তো এটার সুবিধার্থে আমি এখানে প্রথমে লিখছি যে কোন অধ্যায় থেকে বিগত সালে কত মার্কসের ম্যাথ আসছে এবং কোন অধ্যায় থেকে প্রতিবারই ম্যাথ আসে। সেই অধ্যায়গুলো যদি আমরা চিহ্নিত করতে পারি, ওই অধ্যায়গুলো যদি ভালো করে করতে পারি, তাহলে খুব বেশি অধ্যায় না, 6টা থেকে 7টা অধ্যায় যদি খুব বেশি ভালো করে করতে পারি, তাহলে নিশ্চিত প্লাস পাওয়া যায়। তো আমরা একটু খেয়াল করি কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট এবং কোন অধ্যায়গুলো স্কিপ করা যাবে। তো আমি সর্বপ্রথম বলি যে ক্যালকুলাস 2 মেজর এবং নন মেজরের মোট 100 মার্কের একটা সাবজেক্ট, 4 ক্রেডিটের এটা। তো এর ভিতরে 80 মার্কের কোশ্চেন হয় এবং 20 মার্কস ইন কোশ্চেন। তো আমি ধরি মানে আমার ক্লাস পেতে হলে সব মিলে 80 পাওয়া লাগবে। তো আমি সাপোজ ধরি আমার ইন কোর্সে পেলাম আমি 15, এবং এই 80-র ভিতরে কিন্তু সংক্ষিপ্ত থাকে 10 মার্কের। তাহলে 10 বাদ দিলে আমি যেগুলো লিখছি সংক্ষিপ্ত বাদে বড় প্রশ্নগুলো কোন অধ্যায় থেকে কত মার্কস আসছে আমি শুধু সেগুলো লিখছি। তো এখান থেকে দেখি এই 10-এর ভিতরে যারা সংক্ষিপ্ত মোটেও পড়ে না, তাও যদি আমি 5 ধরি, 5 পাই, তাহলে এই দুটো মিলে সর্বনিম্ন 20 মার্কস যে কেউ তুলতে পারবে। এবার এই যে বাকি 70 মার্কস এর ভিতরে, তাহলে আমি এখানে কিন্তু বাদ ছাড় দিয়েছি, তাহলে এখানে আমার 60 মার্কস তুলতে হবে। তো এই 60 মার্কস আমি কোথা থেকে তুলবো? সর্বপ্রথম আমি এই যে বোর্ডে লিখছি, এই যে এইদিকে লিখছি অধ্যায়, প্রথমে 1 অধ্যায়, তারপর 2 এর এ, 2 এর বি, 2 এর সি, 2 এর 3 এর এ, 3 এর বি, এভাবে 5 এর এ এবং বি দুইটা অধ্যায় আছে। 5 এর বি থেকে কখনোই অঙ্ক আসে না, 5 এর এ থেকে আসে। সুতরাং এই 5 মানে 5 এর এ একই লিখছি। এরপরে 6, 7, 8, এরপরে 9 আছে, 10 আছে, 11 আছে। তো ওইগুলো আমি আর লিখিনি, ভিতর থেকে মেন যে অধ্যায়গুলো আমি সেগুলো লিখছি। তো কোন কোন অধ্যায়গুলো আমি অবশ্যই করব, তো আমি খেয়াল করি কোন অধ্যায় থেকে প্রতিবারই অঙ্ক আসে। এই যে সাল লিখছি, আমি বিগত 6টা সাল লিখছি, 19, 20, 21, 22, 23 এবং সর্বশেষ 24 সালের যে পরীক্ষা আছে। তো আমি একটু খেয়াল করি, এই যে প্রথম অধ্যায় কিন্তু প্রতিবারই আসে, কিন্তু 2020 সালে আসেনি। আমি আগে দেখি কোন অধ্যায়গুলো এই 6টা সালে আসছে। প্রথমত দেখা আছে যে 2 এর এ, তার মানে এই যে 2 এর এ, এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 2 এর এর পরবর্তীতে 4 এর বিটাও ইম্পর্টেন্ট। 4 এর বিটা এই যে একবার আসেনি, কিন্তু যেবার আসে 10 মার্চ, 14 মার্চ এমন মার্চও আসে, এই জন্য এটাও টিক দিয়ে রাখলাম। এর পরবর্তীতে এই যে ইম্পর্টেন্ট অধ্যায় এখান থেকে শুরু, 6 একবার আসেনি, 6 অধ্যায় করতে হবে, 7 মাস্ট করতে হবে। এর পরবর্তী 8 অধ্যায় কিন্তু প্রতিবারই আসে, তবে 8 অধ্যায়টা কিন্তু ইন্টিগ্রেশন অনেকে পারে না। তো 8 অধ্যায়টা অনেকে স্কিপ করতে পারে। 8 যদি স্কিপ করে তাহলে 9 এবং 10 বাদ দিয়ে লাগবে, কারণ 8 অধ্যায় আছে ইন্টিগ্রেশন, 9 অধ্যায় ইন্টিগ্রেশন, 10 ইন্টিগ্রেশন। আমি এই 3টা অধ্যায় বাদ দিয়ে দিলাম, আমি ভাবলাম যে আমি ইন্টিগ্রেশন পারি না, তাহলে আমি এই 3টা অধ্যায় আমি একদম না পারার ভিতরে কিভাবে প্লাস পাওয়া যায় সেগুলো আমি দেখছি। এই 8, 9, 10 এই 3টা আমি বাদ দিলাম, 9 আমি লিখিনি, তাহলে এটা বাদ। এরপরে 12 অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। 12 অধ্যায় থেকে দেখছি আমি এই যে 19 সালে আসছিল 10 মার্কের, 20 সালে 9, এরপরে 18 মার্ক, 24 মার্কস পর্যন্ত আসছে, কিন্তু সর্বশেষ হচ্ছে 14। তাহলে আমি যদি কোনো অধ্যায় শুধুমাত্র এই অধ্যায়গুলোই করি, 2 এর এ, 4 এর বি, তারপরে 6, 7, 14, এই শুধুমাত্র কয়টা অধ্যায় লিখলাম, 1, 2, 3, 4, 5, আমি যদি 5টা অধ্যায় লিখি, তাও কিন্তু আমি 50 মার্কস মানে কাছাকাছি অ্যান্সার করতে পারছি। কারণ খেয়াল করি আমি যে কোনো একটা সালই দেখি, 19 সাল দেখি, 2 এর থেকে 10 মার্কস, 4 এর বি আর 5, 15, 10, 25, 10, 35, আর আরেকটা ধরছি কত, 45। এই 5টা অধ্যায় থেকে কিন্তু আমি 45 মার্কস কাউন্ট পাচ্ছি। তো এইগুলো ছাড়াও আমি আর কোন অধ্যায়গুলো করলে নিশ্চিত প্লাস পাবো সেগুলো একটু খেয়াল করে দেখি। 1 অধ্যায় থেকেও কিন্তু প্রতিবারই মাস্ট অঙ্ক আসে। তো 1 অধ্যায়টা আমরা করতে পারি, বিশেষ করে 1 অধ্যায় শেষের দিকে যে অঙ্কগুলো চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন, ওই অঙ্কগুলো কিন্তু আসে। তো ওই অঙ্কগুলো আমরা করতে পারি, খুব বেশি কিন্তু কঠিন অধ্যায় না। তাহলে আমি 2 এর কিন্তু মাস্ট করব। এর পরবর্তীতে 2 এর সিটা বাদ দিতে পারি, 2 এর সিটা কিন্তু এই যে মাঝে মাঝে 2 একবার আসে, তাহলে এটা আমি বাদ দিতে পারি। এর পরবর্তী 3 এর এটাও কম ইম্পর্টেন্ট, 3 এর বিটাও কম ইম্পর্টেন্ট, তবে 3 এর এ এবং বি খুবই সহজ একটা অধ্যায়, সামান্য কয়টা অঙ্ক আছে। তো একবার যদি কেউ এক পলকে অধ্যায়টা একটু দেখে, একটু বুঝে দেখে, তাহলে এই অধ্যায়টা মানে অঙ্ক আসলে এটা আমার মতে এটা বাদ দেওয়া ঠিক না, কারণ এটা দেখতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। আমি অলরেডি 3 এর এ এবং 3 এর বির ভিডিও দিয়েছি,
দুইটা ভিডিও আছে, দুইটা ভিডিও দেখলে আর এটা বাদ দেওয়ার প্রয়োজন হবে না। এর পরবর্তীতে চারের এটা কিন্তু 2019 সালে পড়িনি। এরপরে 20, 21, 23 এবং 24, এই যে পাশে সাল লিখে রাখছি, এখানে আছে, প্রতিবারই কিন্তু পড়ে, তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই যে বিশেষ করে যে 4-এর এ থেকে 4-এর ই পর্যন্ত, এইগুলো কিন্তু বিশেষ করে খ বিভাগে কিন্তু অনেক প্রশ্ন আসে এখান থেকে। তো 4 অধ্যায়টা বেশ সহজ একটা অধ্যায় আছে আমার মতে। কেউ যদি 4 অধ্যায়টা বাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ 4-এর সি এবং 4-এর ই একই অঙ্ক। এটা 2 চলকের অয়লারের অধ্যায়, এটা হচ্ছে 3 চলকের অয়লারের অধ্যায়। তো এই দুইটা অধ্যায় করা উচিত, সহজ একটা অধ্যায়। তো এই 4 অধ্যায়টা বাদ দেওয়া যাবে না। বিশেষ করে 4-এর বিটা বেশি ইম্পর্টেন্ট, 4-এর সিটাও ইম্পর্টেন্ট, আর 4-এর সি করলে 4-এর এটা অটো হয়ে যায়। তো এই যে 4-এর ডি থেকেও কিন্তু প্রতিবারই অঙ্ক আসছে, শুধু একবার করিনি। তাহলে আগে আমি 5টা অধ্যায় বলছিলাম, 5টা অধ্যায় থেকে 45 মার্ক মতন কমন আসছে। কিন্তু আমি যদি 4টা টোটাল করি, 4টা কোনো সময় বাদ দেবো না, 4টা যদি এ বি সি ডি এই সবগুলো করতে পারি, তাহলে আমার নিশ্চিত প্লাস হয়ে যাবে তখন। এর পরবর্তী খেয়াল করি যে 6 অধ্যায় থেকে আসে মূলত থিওরি। 6 অধ্যায়ে দুটো থিওরি আছে, গরমান উপপাদ্য এবং টেলরের উপপাদ্য। ওই দুইটার ভিতর থেকে আবার 2 চলকের টেলর আছে, ওই 2-3টা থিওরি আছে, ওই 2-3টা থেকেই পড়ে। তো এখানে অঙ্ক আছে 3-4টা। তো 6 অধ্যায়টাও যদি থিওরির অঙ্ক করা হয়, ওখান থেকে 10 মার্কস, অথবা যদি খ বিভাগে দেয়, তাহলে যদি 2 চলকের অয়লার বা ছোট একটা অঙ্ক দেয়, তাহলে 4 মার্কসের অঙ্ক কিন্তু এখানে থাকে। এর পরবর্তী 7 অধ্যায়টা 7 এবং 12, এই দুইটা অধ্যায় সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। এই দুইটা অধ্যায় বাদ দিয়ে যাবে না। 7 অধ্যায় আছে লঘুমান গুরুমান বা গরিষ্ঠমান লঘিষ্ঠমান বের করার অধ্যায়। এই অধ্যায়ে 3টা থিওরি আছে আর অনেকগুলো অঙ্ক আছে। তো এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম টাইমে 10+ মার্কসের আসে, 10 মার্ক, 15 মার্ক। আমি কিন্তু সংক্ষিপ্ত লিখিনি, অধ্যায় থেকে কিন্তু মানে একটা তো মাস্ট থাকে, 2টাকেও সংক্ষিপ্ত আসে। তার মানে এই অধ্যায় থেকে কিন্তু এই যে 15, আরো 2টা সংক্ষিপ্ত হলে 17 মার্কসের মতো শুধু একটা অধ্যায় থেকে আসে। 7-এর পরে 8 অধ্যায়টার ভিডিও আমি অলরেডি দিয়েছি। তবে 8 অধ্যায় কিন্তু ইন্টিগ্রেশন এর অনেক অঙ্ক আছে। তবে 8 অধ্যায়টা মূলত খ বিভাগে অথবা গ বিভাগে 2টা অঙ্ক যদি দেয়, 2টার ভিতরে একটাই 8 অধ্যায়, আর এর সাথে দেখছো 9 দিয়ে আরেকটা অঙ্ক দিয়ে দিতে পারে। তো আমি এটা বাদ দিতে পারি যদি আমার ইন্টিগ্রেশনের সমস্যা হয়। তবে আমি অলরেডি ইন্টিগ্রেশনের সবগুলো ভিডিও দিয়েছি, অনেক বড় একটা অধ্যায়, কিন্তু এটা থেকে কম মার্কসের অঙ্ক আসে, এই জন্য এটা ইচ্ছা করলে বাদ দেওয়া যায়। এর পরবর্তী 10 অধ্যায় থেকে প্রতিবারই অঙ্ক আসে। 10 করতে হলে অবশ্যই 8 করা লাগবে, কারণ 10 এবং 8 দুটোই ইন্টিগ্রেশনের অধ্যায়। ইন্টিগ্রেশন যদি শিখতে হয়, তাহলে 8 দিয়ে শুরু করতে হবে। এর পরবর্তীতে সামান্য কিছু কাজ করে ইন্টিগ্রেশন করা লাগে 10 অধ্যায়। তো আমার যদি ইন্টিগ্রেশনের সমস্যা হয়, আমি এই 2টা অধ্যায় বাদ দিয়ে দেবো। এর পরবর্তীতে এই যে 12 অধ্যায় হচ্ছে ভেক্টরের অধ্যায়। এই অধ্যায়টাও মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, অনেকগুলো থিওরি আছে প্লাস কিছু অঙ্ক আছে। এই যে আমি মানে শুধু অঙ্কই লিখছি সংক্ষিপ্ত বাদে, একবার কিন্তু 24 মার্কস মতন এই একটা অধ্যায় থেকে আসছে। তারপরে 18 মার্কস, 9, 10, সর্বশেষ 24 সালে একটু কম আসছে, তবে প্রতিবারই কিন্তু অনেকগুলো অঙ্ক আসে এই অধ্যায় থেকে। এবার সর্বশেষ 14 অধ্যায়টা কিন্তু আমি এই যে প্রথমে কয়টা অধ্যায় লিখছিলাম, 1, 2, 3, 4, 5এর ভিতরে কিন্তু 14টা বাদ দেবো, কারণ কি 14 অধ্যায় কোনো অঙ্ক আসে না। 14 অধ্যায় মোট 3টা থিওরি আছে, গ্রিনের উপপাদ্য, গাউসের উপপাদ্য এবং স্টোকসের উপপাদ্য। এই 3টার ভিতর থেকে দেখা যায় যে যদি বিগত সালে একটা পড়ে যায়, বাকি যে 2টা থাকে সেই 2টার ভিতরে একটা পড়ে, মাস্ট একটা পড়ে, অনেক সময় 2টা পড়ে। এই যে আমি খেয়াল করি 14 অধ্যায় দেখি 2019 সালে একটা থিওরি আসছিল, কোনো অঙ্ক আসেনি, শুধু থিওরি আসে। 2019 সালে যে প্রথম 2019 সালে 10 মার্কসের একটা থিওরি ছিল, মোট 3টা থিওরি। তো 3টার ভিতরে যদি একটা পড়ে যায় বিগত সালে, তাহলে বাকি থাকছে আর 2টো। এই 2টোর ভিতরে দুটো যদি করা হয় 10 মার্ক শিওর এখান থেকে আসে। তবে মাঝখানে 2বার এই অধ্যায় থেকে আসেনি, কিন্তু আবার নতুনকে দেওয়া শুরু করেছে। এই 3টার ভিতরে একটা বিগত সালে পড়ে গেছে, এই যে 10 মার্কসের 24 সালে যেটা পড়ে গেছে, ওইটা বাদে আমরা বাকি আর 2টো থিওরি যে থাকবে সেই 2টোই পড়ে ফেলবো। 2টো পড়লে আমার সুবিধা হবে কি, এই যে পরপর এই যে 2 সাল দেখি 20 সাল এবং 21 সাল, 20 সাল এবং 21 সালে 2টাকে থিওরি পড়েছে। এই অধ্যায় যে 3টার ভিতরে বাকি একটা পড়ে যাওয়ার পরে বাকি যে 2টো থিওরি থাকে, সেই 2টার ভিতরে 2টো করেই 2টাই পড়েছে। এবার এই 2টা সালে 2টা কেটে পড়েছে, এই জন্য এই 14 অধ্যায়টা থিওরির জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা 24 সালে যে থিওরিটা পড়ে গেছে ওইটা বাদে বাকি যে 2টা থিওরি আছে, ওই 2টা থিওরি করলে 10 মার্কস অথবা অনেক সময় 20 মার্কসও কমন পেতে পারি একটা অধ্যায় থেকে। তাহলে আমরা কোন কোন অধ্যায়গুলো মাস্ট করব? 14, 8, 10 আমরা করতে পারি, তবে
যদি ইন্টিগ্রেশনের সমস্যা হয় তবে 8-10 বাদ দিব। 12 অধ্যায়টা ঠিক দেওয়া হয়নি। 12 অধ্যায়টাও খুব ইম্পর্টেন্ট অধ্যায়। তাহলে আমার অধ্যায় হচ্ছে কত, কয়টা? 2 এর এক অধ্যায় আমি করব। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আমি সেগুলো নিয়ে আগে বলি। এক অধ্যায়ের অঙ্ক মূলত খ বিভাগে আসে। তো আমি এইগুলো করলে, এই যে 4 অধ্যায় 2 অধ্যায় এইগুলো করলে আমি খ বিভাগ অলরেডি কমন পেয়ে যাবো। সেজন্য আমি এক অধ্যায়টা লাস্টের দিকের অঙ্কগুলো করবো, শুধু চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন, এই যে অঙ্কগুলো আছে শুধু এইগুলো করবো। 2 এর অঙ্কগুলো সবগুলো করতে হবে। 2 এর কিন্তু দুইটা থিওরি আছে, বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ। ওই দুইটার ভিতরে একটা থিওরি দিতে পারে এবং একটা অঙ্ক দিলে বেশ বড় বড় অঙ্ক আছে। একটা অঙ্কই 10 মার্কসের অধ্যায় থেকে। তাহলে 2 এর এটা আমি ভালো করে করবো। 2 এর বিটা আমি স্কিপ করতে পারি, 2 এর সিটা স্কিপ করতে পারি। তবে একই রকম অঙ্ক যারা প্রথম থেকে সময় নিয়ে করবে তারা অবশ্যই যে অধ্যায়গুলো লিখেছি সবগুলো করবে। রিস্ক নিয়ে কোনো সময় ঠিক না, তবে রিস্ক নিয়ে যদি করতে ইচ্ছে হয় তাহলে 2 এর এবং 4 এর সবগুলো করাটাই আমার বেটার। তাহলে 2 এর মানে 2 অধ্যায় থেকে এবং 4 অধ্যায় থেকে, এখানে দুইটা অধ্যায়, এর পরবর্তী 6-7 এই দুইটা অধ্যায়, 12-14, 4 এর যদি আমি সবগুলো করতে পারি তাহলে আরেকটা ধরি 5টা অধ্যায়, 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় যদি আমি খুব ভালো করে করতে পারি তাহলে আমি নিশ্চিত A+ পাবো এখান থেকে। তো এর ভিতর থেকে আরেকটা জিনিস বলি, এই সেকেন্ড ইয়ারে মেজর এবং নন মেজর এখানে কিন্তু অনেক থিওরি আসে, প্রায় 30 মার্কসের কাছাকাছি, 25, 26, 27, 5 মার্কস প্রায় থিওরি থেকে আসে। তো থিওরি কিন্তু খুব বেশি নাই, 10-12টা থিওরি আছে। আমি থিওরি গুলো যদি বুঝে করতে পারি তাহলে থিওরি থেকে কিন্তু আমার ভালো একটা মার্কস আসবে। আর এর পরবর্তীতে এই 4 এর অধ্যায়গুলো কিন্তু খুব সহজ। এরপরে ভেক্টর আছে, তারপরে 14 অধ্যায় আছে। এই অধ্যায়গুলো কিন্তু আমি খুব ইজিলি করতে পারবো। তো আমি অলরেডি এই 3 এর থেকে কত নম্বর 7 করিনি, 8 নম্বর অধ্যায় পর্যন্ত ভিডিও দিয়ে দিয়েছি। যারা এখনো করেনি তারা আমার ভিডিও দেখে করতে পারে। তবে ভিডিও দেখে যারা করবে অবশ্যই প্লেলিস্ট থেকে পার্ট 1 পার্ট 2 এই অনুসারে দেখতে হবে। কারণ আমি একবারে 12 নম্বর অঙ্কে একবারে পার্ট 12 চলে যাব, তখন কিন্তু আমি কিছুই বুঝবো না। কারণ পার্ট 1 থেকে শুরু করলে অর্থাৎ বেসিকটা আমি প্রথমে পার্ট 1 এ বলি, ওখান থেকে আস্তে আস্তে আমি বুঝতে পারবো। সেজন্য অবশ্যই পার্ট 1 থেকে শুরু করবো। 2 এর এরপরে 4 এর সবগুলো করলেই ভালো হয়, 4 এর সবগুলো। এরপরে 6 অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আছে এবং দুইটা থিওরি আছে। অঙ্ক থেকে যদি থিওরি দেয় তাহলে আর ম্যাথ দিবে না হয়তোবা। এর জন্য থিওরি দুইটা আছে, টেলরের উপপাদ্য এবং গড়মানের যে উপপাদ্য। এই দুটো থিওরি ভালো করে করলে অঙ্কগুলো বেশ সহজ আছে, আমি করে দিছি। ওইটা করলে কিন্তু এখান থেকে 10, অনেক সময় যদি ছোট ছোট অঙ্ক দেয় তাহলে 4, বাট এই যে লাস্ট দুইবার কিন্তু 10 মার্কসের অঙ্ক আসছে 6 অধ্যায় থেকে। 6 পরবর্তী 7 নম্বর মাস্ট করাই লাগবে। 7 থেকে যে 15, 14 এবং 14-15 মার্কসের শুধু থাকে 7 থেকেই। এর পরবর্তীতে এই যে 12 তো করতেই হবে। 12 নম্বরের ভেক্টর অধ্যায় অনেক অঙ্ক এবং 14 অধ্যায় শুধু দুইটা জিনিস করা লাগবে, দুটো থিওরি। 14 অধ্যায় কোনো অঙ্ক করতে হবে না, শুধু দুইটা থিওরি। এইগুলো করলে A+ পাওয়া যাবে। আমি যে কোনো একটা সাল দেখি, আমি যে অধ্যায়গুলো বলছি 6 বলছি, 7 বলছি, 8, 9, 10 বাদ দিলাম, 12, 14। আমি 2024 সালটা একটু খেয়াল করি। 24 সালে এই অধ্যায় থেকে কয় মার্কসের প্রশ্ন আসছে? আমি প্রথমে লিখছি 2 এর এই যে 2 এর এখানে 14 মার্কস। এরপরে 4 অধ্যায় সবগুলোই নিছি। তাহলে 4 অধ্যায়টা এই যে এখান থেকে শুরু, 4 এর থেকে এই পর্যন্ত। তাহলে এই যে 14 আর 10, 24, 28, 28 আর 4, 32 আর 5, 37 মার্ক। এখান থেকে অলরেডি 37 মার্ক শিখেছে আমার 4 পর্যন্ত থেকে। এবার এখান থেকে খেয়াল করি, এই 10, 37 আর 10, 47, আর এখানে 14, তাহলে 61 এগুলো বাদ দিই। 61 আর এই 4, 65 আর 10, 75। আমার কিন্তু 70 মার্কের অ্যান্সার এখানে। আমি কিন্তু 80 মার্কের কোয়েশ্চেন কিন্তু 10 মার্কের সংক্ষিপ্ত বাদ দিয়ে দিয়েছি। 70 মার্কের ভিতরে এই যে 70 এর ভিতরে কিন্তু এই অধ্যায় থেকে 75 মার্কস কমন আছে। এন্ড 70 এর ভিতরে 75 কিভাবে? এই যে খ বিভাগে তো সবগুলো করা লাগে না। এর ভিতরে খ বিভাগে দেখা যাচ্ছে আমার 4-5টা করা লাগবে, আমার 6টা কমন, এই জন্য বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এর ভিতরে আমি তখন কিন্তু অপশন হিসেবে যেটা আমার মানে বেশি ভালো হবে সেটা আমি করতে পারবো। যেটা দেখা যাচ্ছে অধ্যায় আমার সবগুলো অঙ্ক করিনি, ওইটাই আসছে, তখন কিন্তু আমি এর ভিতর থেকে বাদও দিতে পারছি। তো আমার লাগবে কিন্তু 60। সেই 60 মার্কসের কিন্তু অনেক বেশি আমি শুধুমাত্র এই 4-5টা অধ্যায় থেকে পাচ্ছি। তো বাইরে থেকে এভাবে সাজেশন কিনে ফলো না করে অধ্যায় ভিত্তিক সাজেশন করাটাই আমার কাছে সবসময় বেটার মনে হয়েছে। কারণ সাজেশনটা এমন এক জিনিস, সাজেশন যে কেউ করতে পারে। বাজার থেকে একটা সাজেশন কিনলাম, কিনে নিয়ে ওর থেকে দুটোর ভিতরে যেগুলো কমন সেগুলো আমি নিজের সাজেশন বলে চালিয়ে দিলাম।
দেওয়ার পরে যদি প্রশ্ন সহজ হয় তাহলে কিন্তু এই বিগত সালের রিপিট প্রশ্নই বারবার পড়ে, তখন আমি বলতে পারবো যে আমার থেকে সব আসছে। কিন্তু যদি প্রশ্ন কঠিন হয় তখন কিন্তু আর কমন পড়বে না, তখন আমি দোষ দেবো প্রশ্ন, যে প্রশ্ন কঠিন আমার এই জন্য আসেনি। কিন্তু যদি এইভাবে অধ্যায় ভিত্তিক করা হয় তাহলে প্রশ্ন যদি কঠিনও হয়, আমার অধ্যায়ের যদি বেসিকটা জানা থাকে তখন আমি কিন্তু কঠিন হলেও আমি করতে পারবো, সহজ হলেও করতে পারবো। এজন্য ওইভাবে বাইরের সাজেশন ফলো না করে এভাবে অধ্যায় ভিত্তিক সাজেশন করার আমার কাছে সব থেকে বেটার মনে হয়। এইভাবে আমি আশা করি এইভাবে যদি কেউ করে সে নিশ্চিত প্লাস পাবে।